নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো বৃহস্পতিবার। শুধু কিন্তু আজকে বৃহস্পতিবার না, আজকে কিন্তু রথযাত্রা। তোমাদের সকল বন্ধুকে রথযাত্রার অনেক শুভেচ্ছা, যদিও রথযাত্রা কালকেই হয়ে গেছে। আজ যেহেতু আমি ভিডিওটা পোস্ট করব, তাই তোমাদেরকে আর একবার বলে দিলাম। সকালে আজকে উঠেছিলাম 6:30টার দিকে। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান দান কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি ওকে রেডি করিয়ে। তারপরে এসেছি রান্নাঘরে। আর এই কয়দিন কিন্তু আমার শাশুড়িমাই পুজোর ওইদিকে থাকছেন। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার মধ্যে আজকে রথযাত্রা, তো সেই কারণে পুজোর ঘরে কিন্তু অনেকটাই টাইম লেগেছিল পুজো দিতে। তো সেই কারণে আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি ছেলেকে স্কুলে দিয়ে এসে। তো আজকে সকালে রান্না করছিলাম মাছের ঝোল, আর ওদিকে কিন্তু ভেন্ডি চচ্চড়ি হয়েছে সর্ষে বাটা দিয়ে। ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে আর এখন কিন্তু আমি মাছের ঝোলটা করেও নিয়েছি। মানে মশলা টশলা কষানোর পর আলুটা দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো কিন্তু আগেই খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। এখানে মাছের থেকে বেশি মুড়ো ছিল, কারণ মাছ কালকেই বেশিরভাগ সব রান্না করা হয়ে গেছিলো। এখানে ওই 4-5 পিস মতো মাছ ছিল আর 4 পিস মুড়ো ছিল। আর মাছের ঝোলটা আজকে রান্না করেছিলাম শুধুমাত্র আলু দিয়ে। এই দেখো, মাছের ঝোল কিন্তু একদমই তৈরি। আর মাছের ঝোল রান্না করার সাথে সাথে আমি কিন্তু রান্নাঘরটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু রান্না করার সাথে সাথেই রান্নাঘর পরিষ্কার করে নিই, এমনকি বাসন কোসন মাজাও কিন্তু আমার হয়ে গেছে। তো গ্যাসটা আজকে সার্ফ দিয়েও ভালো করে পরিষ্কার করেছি। আর এদিকে দেখো, ভেন্ডি চচ্চড়িটা তোমাদের দেখানো হয়নি বলে এখন একটু দেখিয়ে নিলাম। রান্নাবান্নার পর আমি না অল্প করে একটু ভাতও খেয়ে নিয়েছি। আর ঘড়িতে এখন ওই 11টা মতো বাজে। হাজব্যান্ডকে বললাম ছেলেকে একটু স্কুল থেকে নিয়ে আসতে। তো হাজব্যান্ড ছেলেকে স্কুলে আনতে যাবে দেখে আমি একটা কাজও সেরে ফেলছি। জামা কাপড়গুলো ভাঁজ করা বাকি ছিল, এগুলো না কালকের জামা কাপড়। তো কালকে রাত্রে আমি আর ভাঁজ করে রাখতে পারিনি, তাই আজকেই এখন ভাবলাম ভাঁজ করে নিই জামা কাপড়গুলো। কারণ ফেলে রাখলে না ওই ফেলানোই থাকবে, আর একদিনের দুদিনের জামা কাপড় জমতে জমতে একবারে জামা কাপড় জমে যায়, আর তখন না ভাঁজ করতে অনেকটাই বিরক্তিকর লাগে। তো সেই কারণে আমি কিন্তু রোজ দিনের জামা কাপড় যেমন রোজ দিন কেচে নিই, আর রোজ দিনের জামা কাপড় রোজ দিনই ভাঁজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিই। চলো, জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের কয়েকজনের আমি সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিই। সোমা বর্মন, তুমি লিখেছো তোমার ভিডিও দেখা শুরু করলাম। থ্যাংক ইউ দিদি ভাই, এরকম করেও কিন্তু আমার ভিডিও দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। ব্লগার রিপু, তুমি কমেন্ট করেছো বোন তোমার ভিডিও দেখা শুরু করলাম, লাইক ডান, ভালোবাসা দিবে। অবশ্যই, তোমাকে কিন্তু আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সোমা বর্মন দিদিভাই, তুমি আরও একটা কমেন্ট করেছো যে মাছের ঝোলটা দেখতে নাকি খুব দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখবার জন্য। দেখো, তোমাদের ভিডিও কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছিলো। আর ছেলেও মাঝে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ওকে কিন্তু স্কুল থেকে বাড়ি আসার পর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ওকে ফ্রেশ করাতে করাতেই দেখছি বাইরে না ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এই জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, আর এগুলো বারান্দায় মেলা ছিল। সেখান থেকে আমি চটজলদি তুলে নিয়েই চলে এসেছি সোজা ওপরে। আমাদের একটা ফাঁকা ঘর আছে যেখানে এখনও পর্যন্ত কেউ থাকে না, সেখানেই কিন্তু কয়েকটা দড়ি টাঙানো রয়েছে। ওখানেই আমরা বর্ষাকালে জামা কাপড় মেলে থাকি। তো ওই ঘরে নিয়ে জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। জামা কাপড়গুলোই অর্ধেক 80% মতো শুকিয়েছে। মেলে আমি ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিলাম, কারণ বৃষ্টির সাথে সাথে হাওয়াও দিচ্ছিল। আটকে না দিলে জামা কাপড় এদিক ওদিক চলে যাবে। আর বাইরে একদম টিপটিপ করে বৃষ্টি পড়ছিল।
তারপরে কিন্তু আমি ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছিলাম, আর দুপুরেও কিন্তু ও খেয়ে দিয়ে একটু ঘুমিয়েও নিয়েছে। আর এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে। আমার দাদু শ্বশুর রথটা একটু হালকা করে কাগজ দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ওর ঠাম্মা রথে পুজো দিয়ে দিচ্ছিল, সাথে কিন্তু আমার ছেলেও পাশে বসেছিল একটা আসন পেতে ওর ঠাম্মার সাথে, ও কিন্তু রথে পুজো করছিল। আমি এইবার ওর রথটা সাজাতে পারলাম না, আমি সাজালে হয়তো আমি আর একটু সুন্দর করে সাজিয়ে দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু এবার আর সাজাতে পারিনি, তাই দাদুকে বলেছিলাম তুমি যেমন পারো ওই একটু ওর রথটা সাজিয়ে দিও। তাই দেখো দাদু যেমন পেরেছে সেইভাবে রথটা ওই কাগজ দিয়ে একটু আটকে দিয়েছে। তো বেশ কিন্তু ভালোই লাগছিল। আর এদিকে কিন্তু দুজনে মিলে পুজো দিচ্ছিল। না না, ওটা তো ইয়ে, তুমি জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই যে একটা জগন্নাথ বলো, হরিবল বলো, হরিবল, হরিবল। দেখলে ও কী সব বলছিল, ওর ভাষা একমাত্র আমিই বুঝতে পারি, আর কেউ বুঝতে পারে না। ও কী বলছিল আমি কিন্তু সমস্তটাই বুঝতে পেরেছি। আর সবাই বলছিল কী বলছে, তাদেরকেও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তো এই দেখো রথ টানা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনে রাস্তায় এত কাদা, বাইরে তো রথ বের করা একদমই যাবে না। আমাদের বাড়ির সামনে যেহেতু মাটির রাস্তা, আর বৃষ্টি তো সকাল থেকে হয়েই যাচ্ছে, শুধুমাত্র সকাল থেকে না, এই কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তো কাদা একদমই শোকাচ্ছে না। তো বাইরে এই রথ বের করে টানাই যাবে না, তো সেই কারণে বাইরে আর বের করিনি। আমাদের ঘরের সামনে যে এই যে পাকা জায়গাটা আছে, এখানেই কিন্তু আমার ছেলে বেশ খানিকক্ষণ রথ চালিয়েছিল, তারপরে আবার ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। এই দেখো সবাই কিন্তু একবার একবার করে রথ টানছিল। এটা আমার শাশুড়ি মা, তো শাশুড়ি মা আর আমার ছেলে দুজনে মিলে টানছিল প্রথমে, তারপরে আমার ঠাম্মা শাশুড়ি এসেও টেনেছিলেন। আর এই দেখো আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কি মিষ্টি লাগছে না দেখতে, আমার তো খুব ভালো লাগছিল। আর এই যে দেখো রথ টানছে। আমরা ছোটোবেলায় এই রথের দিনটাতে যে এত আনন্দ, এত মজা করতাম, এখনকার বাচ্চারা অতটাও আনন্দ পাবে না। আগে তো দেখলাম রাস্তায় কত রথ, এখন তো সেরকম রথ দেখাই যায় না। আর বাড়ি বাড়ি সবাই রথের দিন যেত রথ নিয়ে, চাল পয়সা সবাই দিত, ওটাতেই না আমাদের মজা, মানে ছোটোবেলায় হতো আর কি। আর সেই চাল ওগুলো দিয়ে মা আবার পরে খিচুড়ি ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করতো, এগুলোর না একটা আলাদাই স্মৃতি ছোটোবেলার। বন্ধুরা এই যে দেখো এখন একটু রেডি হয়েছি, যাচ্ছি একটুখানি আমাদের এদিকে বাজারের দিকে, জানি না মেলায় ঢুকবো কিনা। আমাদের এখানে মেলাও বসেছে, রথের মেলা। তো চলো কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি। আমি কিন্তু আসলে আজকে বেরিয়েছিলাম একটা মেন কারণে। আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে আমার ফোনের স্টোরেজ একদমই ফুল, আমি কোনো ভিডিওই বানাতে পারছিলাম না স্টোরেজের জন্য, স্টোরেজ প্রবলেমের জন্য। তো সেই কারণে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা মেমোরি চিপ কিনবো, তো কেনাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি যাচ্ছিলাম একটা মেমোরি চিপ কেনার জন্য। আর দেখো রাস্তায় বেরিয়েই কিন্তু আমরা একটা প্রথমেই রথ দেখতে পেয়ে গেলাম, আর মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছিলো রথটা দেখে, কারণ আমরা অনেকটাই রাতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম কোনো রথই দেখতে পারবো না। প্রায় 8টা মতো বেজে গেছিলো বেরাতে বেরাতে। আর আমরা দেখো সবার প্রথমে এসেছিলাম পেট্রোল পাম্পে, আর পেট্রোল পাম্পে এসে দেখি প্রচণ্ড লাইন। পেট্রোল পাম্পেই আমাদের 15-20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইনে। আর এদিকে দেখো আমার ছেলে বারবার আমাকে বলছিল, মা আমরা মেলায় যাব তো, আমরা মেলায় যাব তো বলেই যাচ্ছে। আর আমার হাজব্যান্ড তো প্রথমে বলেছিল মেলায় নিয়েই যাবে না, কারণ মেলায় আজকে প্রচণ্ড ভিড় হবে, যেহেতু আজকে প্রথম দিন, তো সেই কারণে আর কি। কিন্তু আজকে আমাদের কপালটা অনেকটাই ভালো ছিল, রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার পাশে না একটা ছোট্ট মেলা বসেছে। তো ভাবছি যেই কাজে যাচ্ছি সেই কাজটা করে আসার পথে আমরা ওই মেলাটাতেই ঢুকবো। একদম ছোট্ট যেহেতু মেলাটাই কিন্তু সেরকম ভিড়ভাট্টাও নেই।
তো এই দেখো আমরা কিন্তু মেমোরি চিপ কিনে নিয়েছি, আর বললাম না ওই আসার পথে মেলাটাতে যাব। তো এই যে সেই মেলাতে ঢোকার আগে একটা রথ দাঁড়ানো ছিল মেলার সামনে, তো সেই রথটাকে একটু নমস্কার করে মেলায় ঢুকলাম। আর দেখো মেলায় এসেই কিন্তু আমার ছেলে উঠে পড়েছে ওর গাড়িতে। মানে মেলায় আসলেই ও এই গাড়িতে উঠবে, নাই মিকি মাউসে উঠবে, মানে কিছু না কিছু তো একটা ওকে ওঠাতেই হবে। আর বাচ্চাদের তো এটাতেই মজা না, আমরাও ছোটোবেলায় কত উঠেছি। তো ছেলে তো ওদিকে গাড়িতে উঠে নিয়েছে, তারপরে নেমেই ওকে একটা খেলনা কিনে দিতে হবে। তো মেলায় গেলে ওর এই দুটো মাস্ট, একটা গাড়িতে চড়বে যে কোনো একটা, তারপরে ওকে একটা খেলনা কিনে দিতে হবে, ব্যাস এই দুটো হয়ে গেলে ও শুরু করে দেবে মা বাড়ি চলো, আর কিছু করতে হবে না মেলায়। মেলায় না সেরকম কোনো দোকান বসেনি, ওই 3টে মতো দোকান বসেছিল। ওই বললাম না একদম ছোট মেলা, রাস্তার পাশে বসেছিল। আর মাঠটাও একদম ছোট ছিল, যেই মাঠে মেলা বসেছিল, তো সেই কারণে আর কি। আর সেখানে বাচ্চাদের খেলনার কোনো দোকানই ছিল না। এই দোকানটাতে দেখলাম অল্প কটা গাড়ি আর বন্দুক টন্দুক ছিল, আর বেশিরভাগ ওই কানের আংটি, মেয়েদের ওই কসমেটিক্সের জিনিসই ছিল। আর দুটো দোকানেও সেম ওই মেয়েদের কসমেটিক্সের জিনিস। এর মধ্যে আমার ছেলে পছন্দ করেছে এই দূরবীনটা। আমি তো পুরো অবাক হয়ে গেছি, কারণ আমার ছেলে গাড়ি ছাড়া আর কিছুই পছন্দ করে না। ওকে আমি অনেকবার অন্যান্য খেলনা কিনে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও যেখানেই যায় ও গাড়ি ছাড়া আর কিচ্ছু নেবে না। কিন্তু এই মেলাতে এসে দেখলাম ও গাড়ি বাদ দিয়ে এটা পছন্দ করলো। তো যাই হোক, ওকে ওই দূরবীনটা কিনে দিয়েছি। আর পুরো মেলাটা তোমাদেরকে একটু হালকা করে ঘুরিয়ে দেখালাম। তো মেলা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পথে ভাবছি বাড়ির জন্য একটু জিলাপি নিয়ে যাব। রথ মানেই তো জিলাপি আর পাঁপড় ভাজা। আমাদের বাড়িতে কিন্তু পাঁপড় ভাজা হয়েছিল, তার একটা ক্লিপ হয়তো তোমাদের সাথে আমি একটু ছোট্ট করে শেয়ার করেছি। আর মেলা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাড়ির জন্য জিলাপি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে হাজব্যান্ড মেলা থেকে বেরিয়ে একটা দোকানে এসেছিল, সেই দোকান থেকে আমরা খেয়েছিলাম 1 প্লেট ইডলি। এই প্লেট আমরা সব 3 জনে মিলেই শেয়ার করে খেয়েছিলাম। আর নিয়েছিলাম 1 প্লেট মোমো, এটাও আমরা 3 জনে মিলে শেয়ার করে খেয়েছিলাম। কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা মতো বাজে। আমরা বাড়ি যাব, বাড়ি যেতে যেতে 9:30 বেজে যাবে। তারপর তো বাড়ি গিয়ে ভাতও খেতে হবে, তো সেই কারণে অল্প করেই খেয়েছিলাম। তো এই তো এরপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর বাড়িতে এসেছি ওই 9:30টার দিকে। বাড়িতে এসে ছেলেকে খাওয়ালাম, আমিও খেলাম, আর এখন ঘুমাবো। এই যে দেখো বিছানাও করে নিয়েছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।